আজকে ইলিশ মাছ দিয়ে শুরু করতেছি। ফার্স্টেই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, আর এই ইলিশ মাছগুলো আমি 2-3 দিন আগে এনে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই তো বসিয়ে দিলাম একটা কড়াইতে, তেলটাও যখন গরম হয়ে যাবে ওখানে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আর শুকনা মরিচটা ভেজে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি মাখিয়ে রাখি ইলিশ মাছগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর কে কে আমার মতো ইলিশ ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর এদিক দিয়ে তো আমার মাছগুলো ভাজছিলাম আর কথা বলতেছিলাম তোমাদের সাথে। তো আজকে যেহেতু ইলিশ মাছ ভাজা হবে, সাথে থাকবে একটা তরকারি, আর সেটা হবে ইলিশ মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে ঝোল। আর এদিক দিয়ে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন পিসগুলো উঠিয়ে রাখবো এবং মাথা এবং লেজাটাকে সুন্দর করে ভেজে নেব। আর এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, যেটা আমি তরকারি রান্না করব আলু পটল বেগুন দিয়ে। আর এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর কে কে আলু পটল বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে পছন্দ করো? তো আমার সবজিটা কষানো হয়ে গেলে এখানে আমি একটা টমেটো এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে নেব। আর যখন এটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আর আমি এখানে বেশি পানি অ্যাড করিনি, যেহেতু সবজিটা কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন আমি দিয়ে দেব মাছগুলো। আর তো মাছ দেওয়ার পরে আমি এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো। আর কিছুক্ষণ এটাকে আমি রান্না করব চুলায় রেখে অল্প জালে। আর এই তো মাছটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। আর এই তো ফাইনালি আমার ইলিশ মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করা তরকারিটা হয়ে গেছে। আর এরই মধ্যে দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এই তো চলে আসলাম আমি টেবিলে, আর দেখাচ্ছি সবাইকে। এখানে ইলিশ মাছের লেজ এবং মাথাটা ভেজে রেখেছি, যেটা আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো সেজন্য। আর এখানে আলু পটল দিয়ে যে তরকারিটা রান্না করেছি ইলিশ মাছের ঝোল, সেটাই। আর সাথে আছে সাদা ভাত। আর আদিবার জন্য তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে এটা। তো এই তো এখন দুপুরে খেতে বসে পড়লাম। আর আমি ফার্স্টে একটা চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নিলাম। আর সাথে আছে ইলিশ মাছের মাথা আর একটা শুকনা মরিচ। তো ভাবলাম যে অধরা আদিবা ওরা তো কাটা, যেহেতু ইলিশ মাছের মাথা এবং লেজায় থাকে সেজন্য ওরা খাবে না, সেজন্য আমি মাথা এবং লেজ নিয়ে অল্প পরিমাণ ইলিশ মাছের ভাজার তেলটা নিয়ে নিলাম। আর এখন আমি খেতে বসে পড়েছি। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা আমি শুরু করে দিলাম। আর আমার মতো কে কে এভাবে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজ ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো? আমার তো এখানে খুবই ভালো লাগছিল খেতে বসে। মানে আজকে মন চাচ্ছিল যে মনে হয় 2 প্লেট ভাত একাই খেতে পারবো। তো এই তো আমি খাচ্ছি, আর শুকনা মরিচ কামড়ে কামড়ে পড়তেছে, অনেক মজা লাগতেছে। তো আমার খাওয়াটা প্রায় হয়ে যাচ্ছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবে না। আর সন্ধ্যার দিকে মন চাচ্ছিল একটু খিচুড়ি খাবো, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে সেজন্য আমি এক চুলায় খিচুড়ি বসিয়ে দিলাম। এখানে চাল এবং ডালটা সুন্দর করে ধুয়ে এখানে কষিয়ে নিলাম, আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর এই তো ফাইনালি হয়ে গেছে আমার খিচুড়ি। আর সন্ধ্যার দিকে খিচুড়িটা খেতে ভালোই লাগছিল। আর সাথে থাকছে আলু ভর্তা। আর আমি শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করি সেজন্য এখানে সরিষার তেলটাই আমি অ্যাড করে দিলাম। আর আমার মতো কে কে এভাবে শুকনা মরিচ এবং পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা খেতে পছন্দ করো? আর এই তো আমি আলুগুলোকে সুন্দর করে চেটকিয়ে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আলুগুলো একদম সফট এবং নরম হয়ে গেছে। আর ফাইনালি আমার ভর্তাটাও বানানো হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।